কি ব্যাপার, তোমার না ঘুম পাইছে? ঘুমাইবা না? ঘুম তো আর আইতেছে না, টেনশন আইতেছে। আরে টেনশন করো না, মাথা ঠান্ডা রাখো। আমি পোলা পাইন্ডে এমন ভাবে ট্রেনিং করামু কামরুল ভাইয়ের তাক লাইগা যাইব। আরে আমি ওইটা নিয়ে টেনশন করতেছি না। তাইলে এই যে কাল্লুর বাড়িতে যে চুরি হইলো, হ্যাঁ যদি সবাইকে কয় যে একটা মেয়ে বাড়িতে আইছে, তারপর তার বাড়িতে চুরি হয়েছে, এটা লইয়া টেনশন হইতেছে। তোমার কাছে কইছে দেখে কি সবার কাছে কইব নাকি? মাইয়া মানুষের কথা, মান সম্মানের ভয়ে কারো কাছে কইব না। খালি চুরি হইছে এইটুকুই, তুমি কোনো টেনশন নিও না। তবুও রিস্ক নেওয়া যাইব না, ঘটনার মোড় অন্যদিকে ঘুরাই দিতে হইব। বাবা, তুমি আবার ঘটনার মোড় ঘুরাইতে পারো নাই? এই চেষ্টা করে কি হয়। আচ্ছা ঠিক আছে, চলো আমি ঘুমাইবা। ও আল্লাহ রে, এখন আমার কি হইব? আমার সব শেষ হয়ে গেছে, সরে আমার সব কিছু চুরি করে নিয়ে গেছে। আল্লাহ রে, কি হইব? আমি এখন কি করব? আমি কেমনে শুনু? আল্লাহ, কি হইব এই, আমার? কি হইছে তোমার? কান্তাছো কেন মন কইরা? ঘটনার মোড় অন্যদিকে ঘুরাই নিতেছি। কাল্লু এখন কইব আমার বাড়িতে চুরি হওয়ার পর বাবলুর বাড়িতেও চুরি হয়েছে, মায়ের কথা ভুইলা যাইব, ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাইব। বাহ, তোমার আইডিয়া তো অনেক সুন্দর। হায় হায় আল্লাহ গো, আমগো বাড়ি থেকে সবকিছু চুরি করে লয়ে গেল চোরে। এখন আমগো কি হইব? আমগো বাড়ি থেকে সবকিছু চোরে চুরি করে লয়ে গেল গা, কি হইব আমাগো? হায় হায়, আরো জোরে চেষ্টা করো, আরো জোরে, যাতে কয়েক বাড়ির মানুষ শুনতে পায়। এত জোরে জোরে কাম তো গলা ভাঙে যাইব গা। আচ্ছা এমনি কাম, এমনি কাম। নিও কাম। ও আল্লাহ গো, এখন আমার কি হইব? সব চুরি হয়ে গেছে, আল্লাহ। কি হইব আমাকে এখন? আমরা কামু কি করব? এখন কি হইব? আল্লাহ, সব শেষ হয়ে গেল। সব কিছু চোরে লইয়া গেছে, কেমনে খাবো কেমনে? আল্লাহ, আমার কি হইব? বাইরে তা কান্দিস না, কান্দার কি হইব? যা আবার তো হয়ে গেছে। গ্রামটা যে কি শুরু হয়েছে, 2 দিন পর পর খালি শুরু হইতেছে। সব শেষ হয়ে গেল রে কালু, সব শেষ হয়ে গেল। আমি এখন কেমনে তুলু? আমার সারা জীবনের সব কামাই হয়ে গেছে। আল্লাহ বর্ষা, আল্লাহর উপর বিশ্বাস রাখ, আল্লাহ সব ঠিক করে দিব। আচ্ছা হুন, কোনো মাইয়া কি তোর বাড়িতে এসে ডাক দিছিল? না রে, কোনো মাইয়া আহে নাই। ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা, ট্রাঙ্কে তালা ভাঙা, ট্রাঙ্কে যা কিছু আছে সব লইয়া গেছে। আরে কালু রে, তোর যদি 50,000 টাকা না দিতাম ওইটাও লইয়া যাইতো। আচ্ছা চিন্তা করিস না, আমি তোর 50,000 টাকা আজকেই দিয়ে দিব। ওর শ্বশুরের কাছ থেকে কিছু টাকা ধার নিমু, তারপরে তোর টাকাটা দিয়ে দিতেছি। আচ্ছা হুন, আমি তাহলে যাই। আর তোর বউরে কানতে মানা কর, কান্দে আর কি হইব? কান্দে তো কোনো লাভ হইব না। না রে কালু, কোনো লাভ নাই, তাও মন মানে না। কি হইব সব লয়ে গেছে, আমরা কেমনে চলবো? You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart. Oh, that's the way you are. এনে 50,000 আমার বিপদে তুই দিছিলি, কিন্তু তোর কপালটা খারাপ। আমার বিপদ যাইতে না যাইতেই তোর বিপদ আয় পড়ছে। যাই হোক, বিপদেই বন্ধুর পরিচয়। তোরও মনে হয় বিপদে পারাই দিলাম। আরে না, কি কইতেছিস? আচ্ছা হুন, আমি তাহলে যাই। ঠিক আছে, যা, খুব উপকার করলি বন্ধু। ঠিক আছে, থাক। কিরে মিলন, কই যাইতেছস? কই আর যাম, বাজারে যাইতাছি। ও আচ্ছা, খবর কি শুনছস? কি এর খবর? ওই যে বাবুলের বাসায় যে চুরি হয়েছে। শুনছি ভাই,
চিন্তা করতেছি বাড়িতে তো চুরি হয়েছে, পোলাটা কেমনে কইরা খাবো যে আল্লাহ জানে। কেমনে আবার চলবো? সারাদিন তো বাদিমার মতো ঘুরেই বেড়ায়, এখান থেকে ওখান থেকে খুঁজা মাইজা চলবো না? আরে না, ওর বোর এফডিআর এর টাকা উঠে আজকে এই বাড়িতে আনছে, এই টাকা সহ চুরি হয়ে গেছে। আমি আর কি করবো ভাই, আমি হইলো কামলা বলা, সারাদিন কাম কইরা খাই। এই যে এখন বাজারে যাইতাছি, সাইডটা ডাইল বা তাই না খাইয়া ঘুমামু। আচ্ছা ঠিক আছে, যা তুমি। সন্ধ্যার পরে ওর বাড়িতে যাইতে হবে। টাকা পয়সা চুরি হলে যে কেমন খারাপ লাগে এটা আমি বুঝি, ওরও তো খারাপ লাগতেছে। যাই, সন্ধ্যার পরে ওর বাড়িতে যাবো। রফিক সাহেব, রফিক সাহেব বাসায় আছেন? আপনার সাথে জরুরি কথা আছে। আপনি কি রফিক সাহেব বাড়িতে আছেন? উনি মিস শিউলি, ঢাকার থেকে এসেছে। কালু তুই? হ আমি। তুই আমার লগে এমনটা করতে পারলি? ওই দিন যখন শুনলাম তোর বাড়িতে চুরি হয়েছে, তোমাকে সবাই কি বুঝাইছি বুঝতে পারছো? কাজ করতে গেলে ভয় পাওয়া চলবো না, আরো ভালো করে প্র্যাকটিস করতে হইব। আর তুমি তো এর আগে কাজ করছো না? আহো তুমি সামনে আহো, তুমি প্র্যাকটিস করে সবাইরে বুঝাইয়া দাও কেমনে কাজ করতে হইব। রফিক সাহেব, রফিক সাহেব কি বাড়িতে আছেন? আমি মিস শিউলি। জি আছি। কি চান আপনি? আপনার বাসায় কিছু কাজ ছিল। আরে ওই দিন যে চুরি করছিলে না, ওইটা সুন্দর করে সবাইরে বুঝাইয়া বলো। ও আচ্ছা, ওই যে আপনার বাসায়। তোর আমি ভালো মানুষ ভাবছিলাম, তুই আমার বাড়িতে চুরি কইরা আমার টাকা আমারই ধার দিছস। জেল বইয়া ধার দেখা, এটা ফাজিল। তোমার আর আলাদা করে কি কমু? ফাজিলের বউ তো ফাজিল হইব। ধন্যবাদ কালু সাহেব, আপনার জন্য এত বড় গ্যাংদের ধরতে সক্ষম হয়েছি। অফিসার, ওদেরকে নিয়ে যান। ওদেরকে এমন শাস্তি দিবেন তো অন্যের সম্পদের উপর চোখ না দিতে পারে। এমন মার দিবেন অন্যের জিনিস চুরি করার আগে যাতে 100 বার ভাবে। এইবারের মতো আমাকে মাফ করে দেন, সাইরা দেন আমাকে, আমরা জীবনে চুরি করবো না। এই, ওই নিয়ে চলো।